সকাল বাজে এখন 7:30। আমি বের হয়ে গেছি। 15 তারিখ আজ। আমি যাব ক্যামেরুন হাইল্যান্ড বুকিত বিনতাং থেকে। এখান থেকে আমি প্রথমে যাব হচ্ছে এমআরটি স্টেশনে। ওইখান থেকে চলে যাব আমি বান্দার সাদিক নামের একটা স্টেশন। ওইখান থেকে নেমে বাস স্টেশন খুবই কাছে, ওয়াকিং ডিস্টেন্স 3-4 মিনিটের, টিভিএস বাস স্টেশন। তো ক্যামেরুন হাইল্যান্ড ওইখান থেকে আমার বাসে ওঠার পর মোস্ট প্রবলি 4 ঘন্টা টাইম লাগবে। ওকে, যাতায়াত শুরু করে দিচ্ছি সকালে ভোর ভোর, তাড়াতাড়ি যাওয়ার জন্য। আমি প্রথমে হলো এমআরটি করে বুকিত বিনতাং থেকে এসছিলাম হলো মেডদেকাতে। ওইখান থেকে ইন্টারচেঞ্জ করে এলআরটি নিয়ে চলে আসছি বান্দারা তাসিক সেলাতান। এইখান থেকে হচ্ছে আমাকে এখন যাইতে হবে টিভিএস টার্মিনাল। ওই দেখা যাচ্ছে টিভিএস টার্মিনাল। ওইখানে গিয়ে আমাকে এখন 1 ঘন্টা আগের থেকে বাসের বোর্ডিং অন হয়ে যায়। তো বাসের বোর্ডিং এরিয়াতে গিয়ে বসে থাকবো। আমি 2 ঘন্টা টাইম হাতে নিয়ে বেরোইছিলাম, বাট আমি চলে আসছি 50 মিনিটে। আমাকে গুগলে দেখাইছিল 40 মিনিটের মতো লাগবে। আমাকে তো হচ্ছে জায়গাটা তো চিনি না, ঘুরে ঘুরে দেখে দেখে আসতে হয়েছে, এই জন্য একটু টাইম লাগছে 50 মিনিট। বাট স্টিল অনেক বেশি টাইম নিয়ে আসছি। কোথাও ঘুরতে গেলে একটু টাইম হাতে নিয়ে বের হয় বেটার। ওকে, এখন আমাকে গিয়ে হচ্ছে টিকিট কাউন্টারটা খুঁজে বের করে বোর্ডিংয়ের ওখানে চলে যেতে হবে। আমি মাত্র হচ্ছে বাস স্টেশনে ঢুকলাম। এটা হচ্ছে বাস স্টেশন। বাস স্টেশন অলমোস্ট শপিং মল, মানে অলমোস্ট না, বাস স্টেশন শপিং মলই বলা যায়। আমরা এখন আছি লেভেল 3-তে। টিকিট কাউন্টার, অ্যাডিশনাল টিকিট কাউন্টার। ওকে, আমার টিকিট করা আছে, আমি জাস্ট ঢুকবো। স্ট্যাটাস। আচ্ছা, এইখানে আপনার হচ্ছে বাস কোনটা কখন কোথায় ছাড়বে সব দেওয়া আছে। ডিপার্চার, অ্যারাইভাল সব দেওয়া আছে। এখনও সব 9টার দিকে যেগুলো ডিপার্চার ওগুলো চলতেছে, 10টার দিকে তো এখনও শুরু হয়নি। অ্যারাইভালগুলো আসছে দেখাচ্ছে। আমার বাসের ডিপার্চার হচ্ছে 10টায়। হচ্ছে বাস তানারাতে যাবো ক্যামেরুন আইল্যান্ডে। এটা দিয়ে লাগেজ দিয়ে দিছি আমি এই ভিতরে। এখন আপাতত বাসে উঠে আমার সিট নাম্বার হচ্ছে 5A। অনেক সাউন্ড নয়েজ। হ্যালো, খুবই দারুণ সিট। বেশ ভালোই বড় বাস। ওকে, এটা হচ্ছে আমার সিট 5A। 1 2 3 4 5, ইয়েস ঠিক আছে। এখন হচ্ছে 10টা বাজতে 14 মিনিট আছে। জাস্ট 15 মিনিট আগে এরা বোর্ডিং স্টার্ট করে। বোর্ডিং কমপ্লিট। সিট বেশ ভালো, লাক্সারিয়াস। আমার এই টিকিটটা পড়ছে 48 রিঙ্গিট। বাসে বসে আছি, হোপফুলি 10টার দিকে ছেড়ে দিবে। 4 ঘন্টার মতো টাইম লাগবে যাইতে আমাদের। অ্যান্ড এই হচ্ছে বাস থেকে বসে কাউন্টার। আমার হচ্ছে 2 নাম্বার গেট দিয়ে ডিরেক্টলি আমি চলে আসছি। ওকে, ওইখানে হচ্ছে বাসের সুপারভাইজার আর হচ্ছে কাউন্টারের সুপারভাইজার, ওনারা কিছু কথাবার্তা বলতেছে। ওকে, আমার রাতে ঘুম হয় নাই একদম। এখন আমি সোজা জুতা টুতা খুলে ঘুমাবো। ঝর্ণা একটা রাস্তার পাশে, সাপের মতো পেঁচানো রাস্তা। রাস্তাটা মনে হচ্ছে যে একটু পর পর খালি সাপ যেরকম মোচন দেয় ওরকম মোচন দিতেছে। হোপফুলি দেখা যাইতেছে রাস্তাটা কীরকম বেঞ্চ। ক্যামেরুন হাইল্যান্ডের পথে 2 সাইডে পাহাড়, অনেক উঁচা উঁচা পাহাড়, এর মাঝখান দিয়ে যাচ্ছি। একটু সাপের মতো পেঁচানো রাস্তা। কারো যদি মোশন সিকনেস থাকে
তাহলে এই জার্নিটা খুবই কষ্টকর হবে। আর মোশন সিকনেস না থাকলে জার্নিটা মোটামুটি আনন্দদায়কই হবে। আমার কাছে ভালোই লাগতেছে। পুরা রাস্তা কিন্তু খুব বেশি না, একটা ঝর্ণা ছিল রাস্তার পাশে মাত্র দেখলাম। রাস্তা খুব বেশি না, 60 কিলোমিটার রাস্তা, বাট সময় লাগে প্রায় 1.5 ঘন্টা শুধু এরকম পেঁচানো দেখে। ওকে, একটু আগেও এখানে ভয়ঙ্কর রকমের রোদ ছিল, হঠাৎ করে মেঘ এসে গেছে আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, মানে খুবই ছোট ছোট ফোঁটা পড়তেছে। আর মেঘগুলা পাহাড়ের ওপর এত সুন্দর দেখাইতেছে, হোপফুলি দেখা যাচ্ছে ক্যামেরাতে, হ্যাঁ কিছুটা দেখা যাচ্ছে, মানে পুরা আপনার মনোমুগ্ধকর বলতে যে একটা বিষয় আছে, দেখে যে একদম আশ্চর্য রকমের সুন্দর, পুরা ওই রকম একটা ওয়েদার। আর মনে হইতেছে যে পাহাড়ের উপরে উঠলে হয়তো বা মেঘ ধরা যাবে। আমার তো এখনই মনে হচ্ছে যে কোনো একটা জায়গায় গিয়ে পাহাড়ের চূড়ায় উঠতে হবে। ইয়েস, দেখা যাচ্ছে খুবই সুন্দর। ও নিচে দেখা যাচ্ছে, নিচে এগুলো মেবি স্ট্রবেরি ফার্ম। ক্যামেরন হাইল্যান্ডে প্রচুর স্ট্রবেরি ফার্ম আছে, স্ট্রবেরি ফার্ম করতে যাবো আমি। ওকে, এক্সট্রিমলি সুন্দর একটা ওয়েদার, কপাল ভালো, লাকি, সুন্দর একটা ওয়েদার পাইছি। আর যত উপরে উঠতেছি তত কিন্তু ওয়েদার ঠান্ডা হইতেছে। এসি কিন্তু সেম, বাট এখন কিন্তু অলরেডি ঠান্ডা লাগতেছে, কাঁপাকাঁপি অবস্থা। এই যে আবার বৃষ্টি একটু বাড়ছে। ওকে, এত সুন্দর ক্যামেরন ভ্যালিটি, ওয়াও, অনেক বেশি সুন্দর জায়গাটা, আশা পুরো অর্থিত। এই জায়গাতে মানুষজন খুব একটা আসে না কেন যেন। ক্যামেরন হাইল্যান্ড খুব একটা বিখ্যাত না, সবাই গেন্টিং হাইল্যান্ডে যায়। আমি গেন্টিং হাইল্যান্ডে হচ্ছে আপনার স্পোর্টস অ্যাক্টিভিটিস এইসব বেশি হয়, আর গ্যাম্বেলের শপ আছে। বাট ক্যামেরন হাইল্যান্ড হচ্ছে নেচারের জন্য। অ্যাজ আমার ন্যাচার লাভার, আমি গেন্টিং হাইল্যান্ড বাদ দিয়ে ক্যামেরন হাইল্যান্ডে আসছি, অ্যান্ড ইটস টোটালি ওর্থ ইট। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, অ্যামেজিং, এত সুন্দর, এত সুন্দর ভিউ। মেঘ করাতে আরো বেশি সুন্দর লাগতেছে। এত সুন্দর, আল্লাহ। শুধু রাস্তার ভিউ দিয়ে একটা ভিডিও করা যাবে ফুল, এত সুন্দর রাস্তা, অ্যান্ড রাস্তার ভিউ জাস্ট অ্যামেজিং।